সাংবাদিক এবং সংবাদপত্র তার নিজস্ব ধর্ম নিয়ে চলবে। একে আজাদ সাহেব, সমকাল এবং চ্যানেল 24 বিভিন্ন সময় প্রমাণ করেছেন মিডিয়াকে নিজ স্বার্থে ব্যবহার করতে হয় না। সময়ের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, বাক স্বাধীনতার প্রয়োজনে, মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে এবং স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে যে আস্থা এবং বিশ্বাস মানুষের কাছ থেকে অর্জন করেছে, আশা করব আগামী দিনেও তার এই অর্জন আরও বেশি সমৃদ্ধ হবে। সমকালের এই অর্জন আরও বেশি শানিত হবে এবং বাংলাদেশের মানুষকে আলোর পথ দেখাবে। একে আজাদ সাহেব, সমকাল এবং চ্যানেল 24 বাংলাদেশের মানুষের সামনে এনে বিভিন্ন সময় প্রমাণ করেছেন মিডিয়াকে নিজ স্বার্থে ব্যবহার করতে হয় না। মিডিয়া তার আপন গতিতে চলবে। সাংবাদিক এবং সংবাদপত্র তার নিজস্ব ধর্ম নিয়ে চলবে। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে এটা থাকবে। এখান থেকে উত্তরণের জন্যই মাঝে মাঝে বিপ্লব হয়, অভ্যুত্থান হয়, গণবিস্ফোরণ ঘটে। এইটাকে মোকাবেলা করেই আমরা এগিয়ে যাব। আপনারা যারা সাংবাদিকতা করছেন, আপনাদের যারা সংবাদপত্র চালাচ্ছেন, তারা যেমন একটি রিজিমে ফ্যাসিবাদের সময় হুমকি ধামকি অনুভব করেন, ঠিক একইভাবে একজন রিকশাওয়ালা, একজন শ্রমিক, একজন কৃষক, সেও তার স্ব জায়গার থেকে সমানভাবে নির্যাতিত হয়। আমরা আইনজীবী, আমরাও প্রফেশনাল জায়গার থেকে আমরা বুঝেছি কীভাবে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা থাকবে। এটাতে উত্তরণের একমাত্র পথ গণতন্ত্র। গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র। এই গণতন্ত্রে গণমাধ্যম জনগণের সঠিক তথ্য জনগণকে জানায়, কিন্তু সেখানে যদি গণমাধ্যম ইয়েলো জার্নালিজমে ঢুকে যায়, মানুষের চরিত্র হননে ঢুকে যায়, অসৎ উদ্দেশ্যে রিপোর্ট করার কোনো মানসিকতা থাকে, ল্যাঙ্গুয়েজ দেখলে মানুষ যদি বোঝে যে বিদ্বেষপূর্ণ রিপোর্ট, তাহলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থার জায়গাটা অনেকটা খারাপ।